আচ্ছা, এদের জিজ্ঞেস করুন যে আপনারা এই তো পাশে ঝাড়খণ্ড 5 বছর ক্ষমতায় ছিলেন, সোনার ঝাড়খণ্ড হয়নি কেন? ঝাড়খণ্ডের লোক তো ঝেঁটিয়ে বিদায় করে দিল। হেমন্ত সোরেনের সরকার তৈরি হয়েছে, 5 বছর ক্ষমতায় ছিল রঘুবর দাস, কি হলো? বাড়া ভাতে ছাই। সোনার ঝাড়খণ্ড হলো না কেন? সোনার উত্তরপ্রদেশ হলো না কেন? সোনার মধ্যপ্রদেশ হলো না কেন? সোনার দিল্লি হলো না কেন? সোনার হরিয়ানা হলো না কেন? সোনার আসাম হলো না কেন? সোনার ভারতবর্ষ হলো না কেন বাবা? এখন সোনার বাংলা। আরে সোনার বাংলা, খাদ্য সাথী, সবুজ শ্রী, শিশু সাথী দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে সোনার বাংলায় রূপান্তরিত করেছে। তোমরা কি সোনার বাংলা করবে? আজকে বলুন তো, ভারতীয় জনতা পার্টি এত জেলা, এত রাজ্যে ক্ষমতায় রয়েছে, একটা রাজ্য বলুন তো যেখানে বিনা পয়সায় খাদ্য দিচ্ছে, যেখানে বিনা পয়সায় শিক্ষা দিচ্ছে, যেখানে বিনা পয়সায় স্বাস্থ্য দিচ্ছে? একটা রাজ্য বলুন। মমতা ব্যানার্জির বাংলা আজকে মডেল তৈরি হয়েছে ভারতবর্ষের। ভারতবর্ষের মাটিতে আজকে বিশ্ববন্দিত হয়েছে কন্যাশ্রী বিশ্ব দরবারে। ইউনাইটেড নেশনসের মতো সংস্থা আমাদের নেত্রীর মস্তিষ্ক প্রসূত সেই প্রকল্পকে বিশ্ব দরবারে বিশ্ববন্দিত করেছে। বিনা পয়সায় রেশন, বিনা পয়সায় খাদ্য, বিনা পয়সায় শিক্ষা। আমাদের নেত্রী শুরু করেছে তপশিলি বন্ধু। তপশিলি বন্ধু জয় জোহার, অর্থাৎ এসসি এসটি সম্প্রদায়ের 60 বছরের ঊর্ধ্বে যারা রয়েছে, অনেকে আছে বয়োজ্যেষ্ঠ, বয়স্ক, যাদের ছেলেমেয়েরা বিয়ের পর নিজের সংসার নিয়ে ব্যস্ত হয়ে যায়, মা বাবাকে দেখার মতো কেউ থাকে না, সেই অবহেলিত মা বাবা। अब 6,000 रुपया सारे देश के किसानों को हम लोगों ने भेजा था, हर किसान के खाते में 6,000 रुपया भेजा था। पश्चिमी बंगाल की मुख्यमंत्री से, ममता दीदी से मांगते रहे हम लोग, यहां के किसानों की सूची दे दीजिए, लिस्ट दे दीजिए, ताकि हम 6,000 रुपया उनके खाते में डाल सकें। बहनों भाइयों, हमको वह लिस्ट, लोगों के नाम की सूची ममता दी ने नहीं। क्या करे मोदी? बहनों भाइयों, मोदी जी की यह पीड़ा है और उन्होंने कहा है यदि इस बात यहां पर भारतीय जनता पार्टी की सरकार बनती है और उनको विश्वास है कि बनेगी, तो बहनों भाइयों 6,000 रुपया आपका पहले का और आगे का पूरा पैसा आपके खाते में जाएगा। मैं आपको भरोसा और विश्वास दिलाकर जाना चाहता हूं। अजीबोगरीब हालात हैं। सारा देश नवीन शताब्दी में जी रहा है, लेकिन पश्चिमी बंगाल 18वीं और 19वीं शताब्दी में जी रहा है, जबकि एक से एक महापुरुष यहां पैदा हुए। चैतन्य महाप्रभु, स्वामी रामकृष्ण परमहंस इसी धरती पर पैदा हुए। स्वामी विवेकानंद, महर्षि अरविंद जैसी विभूतियां इस धरती पर पैदा हुई, और उसकी हालत ऐसी ममता दी ने बना रखी है। बहनों भाइयों, इसीलिए मैं आप लोगों से अपील करने के लिए आया हूं, और मैं यह भी कहना चाहता हूं, जो यहां पर अराजकता का माहौल है, राजनीतिक हिंसा है, ममता दी को इसका जवाब देना पड़ेगा। क्योंकि ममता दी ने कहा था 2011 के चुनाव में, मां, माटी और मानुष का हवाला देकर वह सरकार, उन्होंने सरकार बनाई थी। लेकिन आज हालात ऐसे हो गए हैं, न मां सुरक्षित है, न मानुष सुरक्षित है, न माटी बंगाल की सुरक्षित है। ऐसे हालात जो है यहां की मुख्यमंत्री ने पैदा कर दिए, अराजकता का माहौल। আর মমতা ব্যানার্জি স্বাস্থ্যসাথী করেছে 8 থেকে 80, সুদূর কুচবিহার থেকে কাকদ্বীপ থেকে শুরু করে এদিকে জঙ্গলমহল, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ, ছোট বড়, মাঝারি, তরুণ, বয়োজ্যেষ্ঠ সবাইকে স্বাস্থ্যসাথী আওতায় এনে দিয়েছে। আপনি কোনটা চান, আয়ুষ্মান ভারত না স্বাস্থ্যসাথী? কোনটা চান? আমি মা বোনদের জিজ্ঞেস করতে চাই। আয়ুষ্মান ভারতের স্মার্ট কার্ড প্রিন্ট করতে গেলে আপনাকে টাকা খরচ করে প্রিন্ট করতে হতো, এখানে সেই টাকাটাও সরকার দিচ্ছে। কোনটা চান? আগামী দিন যদি বিজেপি ক্ষমতায় আসে, মাথায় রাখবেন স্বাস্থ্যসাথী থাকবে না, বিনা পয়সায় খাদ্য থাকবে না, বিনা পয়সায় স্বাস্থ্য থাকবে না, বিনা পয়সায় শিক্ষা থাকবে না। আর এদের অবস্থা এই তো দেখেছেন, আহমেদাবাদ গুজরাটে সর্দার বল্লভভাই প্যাটেলের নামাঙ্কিত স্টেডিয়াম ছিল, সেই স্টেডিয়ামের নামকরণ ছিল সর্দার বল্লভভাই প্যাটেলের নামে। সেই স্টেডিয়ামের নাম পাল্টে মোদিজি নিজের নামে করে দিয়েছে, নরেন্দ্র মোদী স্টেডিয়াম করে দিয়েছে। এরা যদি ক্ষমতায় আসে না, মানবাজার মোদি বাজারে পরিণত হবে, মানবাজারের নামও পাল্টে দেবে।
পুরুলিয়ার নাম পাল্টে দেবে, রঘুনাথপুরকে করে দেবে আদিত্যনাথপুর। এদেরকে সমর্থন করবেন? আমি জিজ্ঞেস করতে চাই, যারা আপনাদেরকে দিল্লির ওই ইংরেজরা যেভাবে আমাদের ইংরেজদের স্থাবকতা করে বেঁচে থাকতে হতো, মনে আছে স্বাধীনতার লড়াই? আগামী দিন দিল্লি স্থাবক হয়ে আপনাদের থাকতে হবে। আপনারা সেই জীবন চান? আপনারা সেই ভবিষ্যৎ চান? আমি জিজ্ঞেস করছি আমার মা বোনেদের, মোদীজি বলছে আত্মনির্ভর ভারত, আর চাইছে কি পুরুলিয়া দিল্লির উপর ভর করে বেঁচে থাকুক। আপনি একটা কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবেন, আর দিল্লি থেকে ছাড়পত্র নিয়ে আসবে বাবুরা, তারপর আপনাকে কাস্ট সার্টিফিকেট দেবে। আপনার গ্রামে একটা রাস্তা যদি আজকে প্রয়োজন হয়, 1 বছর পরে সেটা দিল্লির অ্যাপ্রুভাল আসবে, তারপর আপনি রাস্তা পাবেন। আপনি সেটা চান? এই যে কথায় কথায় বলছে না মোদীজি টাকা পাঠাচ্ছে, আপনি শুনে রাখুন, আমি আবার ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছি, প্রতি বছর বাংলা থেকে ৭৫,০০০ কোটি টাকা বিজেপি সরকার কেটে নিয়ে যাচ্ছে। কত? ৭৫,০০০ কোটি টাকা। 5 বছরে ৫,২৫,০০০ কোটি টাকা কেটে নিয়ে গেছে। ৫,২৫,০০০ কোটি টাকা। আর আমফানে ১,০০০ কোটি টাকা দিয়ে বলছে মোদীজি পাঠিয়েছে। এটা কি বিজেপির বাবার টাকা নাকি? মোদীজি পাঠিয়েছে? এটা বাংলার মানুষের টাকা, এটা বানবাজারের টাকা, এটা পুরুলিয়ার টাকা, এটা বান্দোয়ানের টাকা, এটা বলরামপুরের টাকা, এটা বাঘমুন্ডির টাকা, এটা রঘুনাথপুরের টাকা, এটা পাড়ার টাকা, এটা কলকাতার টাকা, এটা বাঁকুড়ার টাকা, এটা ঝাড়গ্রামের টাকা, এটা নদীয়ার টাকা, এটা হাওড়ার টাকা, এটা হুগলির টাকা। এটা বাংলার মানুষের টাকা, খেটে খাওয়া শ্রমিকের টাকা, কৃষকের টাকা, ছাত্রের টাকা, যুবর টাকা, মহিলার টাকা, এসসির টাকা, এসটির টাকা, ওবিসির টাকা। মোদীজি ঠিক করবে নাকি? আপনার পকেট থেকে 500 টাকা নিয়ে যাচ্ছে, আপনার পকেট থেকে 500 টাকা নিয়ে গিয়ে 10 টাকা দিচ্ছে, নিয়ে বলছে নাও তোমাকে টাকা দিতে। আপনি মানবেন? ৭৫,০০০ কোটি টাকা বাংলা থেকে কেটে নিয়ে যাচ্ছে। আর বড় বড় ভাওতা, জিজ্ঞেস করুন না এদেরকে যে আজকে এত এসসি এসটিদের উপর অনাচার। আজকে দেখুন ভারতবর্ষের তথ্য পরিসংখ্যানের নিরিখে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের কি অবস্থা। দলিতদের উপর যেভাবে অত্যাচার, লাঞ্ছনা, বঞ্চনা, যেভাবে এদেরকে নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, অত্যাচারিত, শোষিত করে রেখেছে, নাবালিকা গণধর্ষণ থেকে শুরু করে একের পর এক নিন্দাজনক, ধিক্কারজনক, লজ্জাজনক ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এই বিজেপি আর না, অনেক হয়েছে। আর দেখছেন তো এমনি বিজেপির এত, আজকে এই শান্তিরাম মাহাতো বসে আছে, বলরামপুরে যোগী আদিত্যনাথের সভা হয়েছে। আরে চায়ের দোকানের থেকে বেশি ভিড় হয়, বাইরে থেকে লোক নিয়ে আসছে নেতা। কেন জানেন? পুরুলিয়ার মানুষও বলে দিয়েছে, পুরুলিয়ার মানুষ বলে দিচ্ছে কি, বহিরাগতদের চাই না, আমার নিজের মেয়েকেই চাই, বাংলা নিজের মেয়েকেই চাই। এসব করে লাভ নেই। যত করবেন তৃণমূল কংগ্রেস আর মানবাজারের লোক, জানেন তো মানবাজারের লোকের জেদ খুব, আমি এটা দেখেছি। এই বিশুদ্ধ লোহার মতো, যত পোড়াবে, যত তাতাবে, যত প্রহার করবে, তত শক্তিশালী হবে। লোহার উপর যত মারবে লোহাটা তত বলিষ্ঠ হয়, বলবান হয়, শক্তিশালী হয়, তেজি হয়। লাভ নেই এসব করে। আমি আমার মা বোনেদের বলবো যে আপনারা স্বাস্থ্যসাথী কার্ড নিশ্চয়ই সবাই করিয়েছেন। নারী ক্ষমতায়নের প্রতীক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য আজকে আপনাদের নামে স্বাস্থ্যসাথী কার্ডের স্মার্ট কার্ডটা হচ্ছে, যে আপনারা বিয়ে থা করে আপনারা সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন, নিজের মা বাবাকে দেখতে পারেন, শ্বশুর বাড়ির লোকেদের নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ে, বাপের বাড়ির লোকেদের দেখার নজর থাকে। সেই মহিলা যার নামে স্বাস্থ্যসাথী কার্ড করেছে, তার মা বাবাকেও স্বাস্থ্যসাথীর আওতায় নিয়ে এসছে মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ বাপের বাড়ির মা বাবাও যাতে বঞ্চিত না হয়। এই তো মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে বলছিল না দিলীপ ঘোষেরা, দুয়ারে সরকার আমরা করেছি, বলছে ভাওতাবাজি। স্বাস্থ্যসাথী কার্ড করেছে, বলছে ভাওতাবাজি। এখানকার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর বাড়ির লোক স্বাস্থ্যসাথী কার্ড করিয়ে বলছে মমতা ব্যানার্জি জিন্দাবাদ। দিলীপ ঘোষের বাড়ির লোক স্বাস্থ্যসাথী কার্ড করিয়ে বলছে মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আর ওরা বলে বেড়াচ্ছে আয়ুষ্মান ভারত। আরে আগে নিজের বাড়ির লোককে সামলা, পরের ভাবিস বাংলা। আগে নিজের বাড়ির লোককে তো বোঝাও রে ভাই। তোমার বাড়ির লোক বলছে মমতা ব্যানার্জি ভালো, আর তুমি বাংলায় ঢাকঢোল পিটিয়ে মোদীজি আর অমিত শাহ প্রচার করছো, এটা তো লাভ নেই। যত করবে তত গর্তে ঢুকবে, যত কুৎসা করবে তত গর্তে ঢুকবে, দেখবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে, কোনো লাভ নেই। তৃণমূল কংগ্রেস ছিল, তৃণমূল কংগ্রেস আছে, তৃণমূল কংগ্রেস থাকবে। আমি করজোড়ে আপনাদের আবেদন করব, অনুরোধ করব, নিবেদন করব যে পুরুলিয়ায় বিজেপি আজকে দেখেছেন পঞ্চায়েতের পর থেকে এমন হাওয়া তুলেছে যেন পুরুলিয়া একতরফা গেরুয়া হয়ে গেছে। আরে আমরাও গেরুয়া নামে বিশ্বাস করি, আমরা স্বামী বিবেকানন্দের গেরুয়া নামে বিশ্বাস করি, আদিত্যনাথের গেরুয়া নামে বিশ্বাস করি না। पश्चिम बंगाल में बम बनते हैं, सही है कि नहीं? टेलीविजन पर भी देखा होगा, एक खबर आई थी, मैंने टेलीविजन में वो खबर देखी थी। बस इतना ही कहना चाहता हूं
आज तो पश्चिम बंगाल में बम भी कुछ स्थानों पर बनते हैं, बम फेंके जाते हैं, राजनीतिक कार्यकर्ताओं की हत्या होती है। लेकिन जिस दिन सरकार बना देंगे उसके दूसरे दिन से हम देखेंगे किसने अपने मां का दूध पिया है जो बंगाल की धरती पर बम बना सके और लोगों के ऊपर बम फेंक सके। देखना है तो जाकर नॉर्थ ईस्ट में देखिए, असम में हमारी सरकार है। बहनों भाइयों, हिंसा का दौर समाप्त हो गया, उग्रवाद और आतंकवादी घटनाएं समाप्त हो गई, लोग समझौता कर रहे हैं, सरेंडर कर रहे हैं। सबसे बड़ी ताकत हमारी है, जो हम कहते हैं वह हम करते हैं। यही बंगाल की माता की कोख से पैदा हुए डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी ने हमारी पार्टी बनाई। उन्होंने जो कह दिया था, देश की जनता को जो वचन दे दिया था 1951 में जनसंघ हमारी पार्टी बनाते समय, उस वादे को आज हमारी सरकार बनी है तो हमने पूरा किया है। बहनों भाइयों, उन्होंने कहा था जम्मू, जिस दिन हमारी सरकार बनेगी, जम्मू कश्मीर में धारा 370 के तहत जो एक स्पेशल स्टेटस जम्मू कश्मीर को हासिल है, हम उसको समाप्त करेंगे। तो आज मैं कहना चाहता हूं, और निश्चित रूप से पंडित श्यामा प्रसाद मुखर्जी की आत्मा को शांति मिलेगी कि जो हमने कहा था हमारे फॉलोअर्स ने आज उसको पूरा करके दिखाया है। चुटकी बजाकर धारा 370 को समाप्त कर, और जो कहा है हमने, हर वचन को पूरा करें।